নমস্কার। শরণার্থী পরিবারের পক্ষ থেকে আমি তৃপ্তি আপনাদের সেবায় নিয়ে যেত আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি উড়িষ্যা রাজ্যের পুরীর পরেই কোণারক মন্দির, যার অবদান অনস্বীকার্য, যাকে পুরীর চ্যাপ্টার থেকে বাদ দেওয়া যায় না। উড়িষ্যার এক অপরিহার্য স্থাপত্য, যার বর্ণনা অপরিসীম। কোণারকের সূর্য মন্দির বিশ্ববিখ্যাত। দিনের পর দিন অবহেলা আর অবজ্ঞার জন্যে কলিঙ্গ শৈলীর স্থাপত্য ও ভাস্কর্যের অনন্য এই নিদর্শনটি আজ ধ্বংসের পথে। যদিও সরকারি ব্যবস্থাপনায় লোহার পাইপ বা বিম দিয়ে এখনও সেটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তবুও প্রয়োজনের তুলনায় খুবই তা নগণ্য। আজ সূর্য মন্দিরটি যে অবস্থায় পড়ে থাক না কেন, কোণারকের প্রাচীন ভারতীয়র শিল্পশৈল চাক্ষুষ না করলে উড়িষ্যা পর্যটন অসমাপ্ত থেকেই যাবে। কোণারকের সূর্য মন্দির নির্মাতা কে করেছিলেন, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন রকমের মতপার্থক্য রয়েছে। কারো কারো মুখে শোনা যায়, কিংবদন্তির নামও শোনা যায়, কিন্তু হিন্দু শাস্ত্রমত অনুযায়ী বলতে হয়, মৈত্রেয়ারণ্যে মন্দির গঠন করে শ্রীকৃষ্ণর ছেলে বা পুত্র শাম্ব সূর্যদেবের মন্দির প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন। সেই স্মৃতিকে কোণারক মন্দিরের প্রায় 2 কিলোমিটার দূরে চন্দ্রভাগার সাগর সঙ্গমে পবিত্র মাঘী শুক্লা সপ্তমী তিথিতে প্রায় 1 লক্ষেরও বেশি সমাগম হয় এই মেলায়। আর এখানে পুণ্য স্নান করে কোণারকের সূর্য মন্দিরে পূজা দেন। যখন কৃষ্ণপুত্র শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল, সেই সময় তিনি রোগ ব্যাধি জরাজীর্ণ নিয়ে ওই বনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সূর্যদেবের পূজা করেছিলেন। সেই সূর্যদেব তখন শাম্বের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদ স্বরূপ শাম্ব আবার তার পুনরায় অপরূপ রূপ ফিরে পেয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে মুঘল সম্রাট সভাসদ ঐতিহাসিক আবুল ফজলের বিবরণ থেকে জানা যায় যে আজ থেকে প্রায় 750 বছর আগে উড়িষ্যার রাজা নরসিংহদেব তার রাজত্বের 12 বছরের আয়ের সম্পূর্ণ টাকা ব্যয় করে কলিঙ্গ স্থাপত্য শৈলী নিয়ে এই সূর্যদেবের মন্দিরটি নির্মাণ করেছিলেন। আবার ইতিহাসের পাতায় দেখা যায় 13 শতকে রাজা নরসিংহ চন্দ্রভাগা সাগর সঙ্গমে থেকে প্রায় মাইল 3 দূরে কোণারকের মন্দিরটা প্রায় 1200 স্থাপত্য শিল্পের কারিগরকে নিয়ে দীর্ঘ 12 বছর ধরে কঠোর পরিশ্রমের ফসল এই অপূর্ব সুন্দর মূর্তিটি আজও ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের ইতিহাসে ভাস্বর হয়ে রয়েছে। কোণারকের সূর্য মন্দিরটি আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরের শীর্ষদেশে নিশ্চিহ্ন বহু স্থানে ফাটল ও ভাঙন ধরেছে। কিন্তু কিভাবে এরকম করুণ অবস্থা হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসের পাতায় পাওয়া যায় না। তবে এ নিয়েও বহু মত রয়েছে ওর মুখে। কারো কারো মতে হিন্দু মন্দির ও বিগ্রহের চরমতম শত্রু কালাপাহাড়, সেই কালাপাহাড় ক্রোধের হাত থেকে রক্ষা করার জন্য দেব মূর্তি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে যাওয়া হয়। মন্দিরের মঙ্গল কলসটি সোনার তৈরি অনুমান করে কালাপাহাড়ের অনুগামীরা সেটি নিয়ে যায়। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকার ফলে বাতাসবিহীন সমুদ্রের বালি জমে জমে মন্দির প্রায় ঢাকা পড়ে গিয়েছিল। 1901 খ্রিস্টাব্দে বালি চাপা পড়া অবহেলিত কোণারকের সূর্য মন্দিরটির দিকে ব্রিটিশ শাসকদের সুনজর পড়ে। বহু টাকা খরচা করে বালিমুক্ত করে মন্দিরটি সামান্য সংস্কার করে পৃথিবীর স্থাপত্য ভাস্কর্যের নিদর্শনগুলির
14টিকে সংরক্ষণের ব্যবস্থা হয়। তাদের মধ্যে কোণারকের সূর্য মন্দির একটি ছিল। আজ এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়েছে। লৌকিকগতভাবে সূর্যদেবের সপ্তরথে আকাশে ভ্রমণ করেন, তাই কোণারকের মন্দিরটি 12 জোড়া চাকার সপ্তরথের কল্পনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। বিশাল আয়তন রথটিকে 7টি ঘোড়ায় টানছে। রথটি আয়তন প্রায় 66 মিটার ইন্টু 30 মিটার। রথের প্রথম ভাগে সারথি অরুণের বসার জন্য নির্মিত আসন, দ্বিতীয়টি গর্ভমন্দির অর্থাৎ সূর্যদেবের আসন। গর্ভমন্দিরটি আজ নিশ্চিহ্ন না হলেও সামান্য অংশই অবশিষ্ট রয়েছে। অনুমান করা হয় যে নির্মাণকালে এর উচ্চতা ছিল প্রায় 70 মিটার। সম্প্রতি তার মাত্র অর্ধেকের কিছু বেশি অংশ অবশিষ্ট রয়েছে। রথের 24টি চাকার অর্থ বোঝানো হয়েছে প্রতিটি জোড়ায় 2 পক্ষ বা 1 মাস, অর্থাৎ 24টিতে 12 মাস বা 1 বছর। কিন্তু পরিতাপের বিষয়, মন্দিরটির সঙ্গে রথের ঘোড়া বা চাকাগুলি আজও প্রায় ধ্বংসপ্রাপ্ত। একটি চাকা আর 2টি ঘোড়া কোনো রকমে আজ পর্যন্ত নিজেদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছে। মন্দিরের উঠোনে প্রবেশ করা মাত্রই দেখা যাবে নাট মন্দিরের 2 প্রান্তে অবস্থানরত অতিকায় 2টো সিংহমূর্তি অবস্থান করেছে। উভয়ে একটা করে হাতিকে পর্যুদস্ত করছে, আর 2টো রাজহস্তি একজন করে মানুষের কবজা করে নিয়েছে। এরকম 2টো মূর্তি নাট মন্দিরের শোভা অনেকাংশে বৃদ্ধি করেছে। রথের চাকার গা দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরের চাতাল পর্যন্ত। একসময় প্রবেশ তোরণের ওপরে স্থাপত্যি ছিল বিশাল এক প্রস্তরখণ্ডের গায়ে নবগ্রহের মূর্তি। বর্তমানে সেটিকে সূর্য মন্দিরের উত্তর পূর্ব কোণে সংরক্ষণ করা হচ্ছে। আর মন্দিরের গায়ে খোদিত রয়েছে হাতি ধরার দৃশ্য, শিকার দৃশ্য, ওড়িশি নৃত্যরত পুরুষ ও নারীর মূর্তি, বহু দেবদেবী, জন্তু, জানোয়ার, কিন্নর কিন্নরী আর বিভিন্ন ভঙ্গিমার নারী মূর্তি। আর লক্ষিত হয় মন্দিরের 4 কোণে 8টি নৃত্যরত ভৈরব মূর্তি। আর সূর্যদেবের মূর্তিও চমৎকারিত্বের দাবি রাখে। সূর্যপত্নী ছায়াদেবীর মূর্তিটিও যে কোনো সৌন্দর্য পিপাসুর দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এরকমও শোনা যায় সূর্য মন্দিরের শীর্ষদেশে কুম্ভপাথর নামে একটি বড় চুম্বক ছিল। সেটার আকর্ষণ ক্ষমতা ছিল খুব বেশি। সমুদ্রপথে জাহাজ বা স্টিমার যাওয়ার সময় সেটি দ্বারা তার গতিরুদ্ধ হয়ে যেত। আটকে যাওয়া এক জাহাজের নাবিক নাকি রেগে গিয়ে ওই মন্দিরের শীর্ষদেশ থেকে চুম্বকটাকে ফেলে দেয়। আর সবুজ ক্লোরাইট পাথরের তৈরি সূর্যদেবের মূর্তিটি দেবদেবী বিদ্বেষী কালা পাহাড়ের আক্রমণের আশঙ্কায় রাজা মুকুন্দদেব পুরীর জগন্নাথ দেবের মন্দিরে স্থানান্তরিত করে। আজ দেবতার স্থান হয়েছে দিল্লির সরকারি সংগ্রহশালা। বর্তমান কোণারক মন্দিরে অনতি দূরে ভারত সরকার এক প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তুলেছেন। এখানে কোণারকের বহু পুরাতত্ত্ব এবং ভাস্কর্যের অপূর্ব নিদর্শন সযত্নে সংরক্ষণ করা আছে। সংগ্রহশালা শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। কোণারকের সমস্ত কিছু দেখার জন্য এখানে রাত্রে কিন্তু প্রবেশ করতে দেয় না। এখানে তার জন্যে তেমন কোনো হোটেল পাওয়া যায় না, তাই নিজেরা 2-1টা হোটেল ছাড়া অন্য কোনো হোটেল পাওয়া যায় না। মন্দির সংলগ্ন ছোট ছোট হোটেল থাকলেও সব কিছু ভালোভাবে যদি থাকেন আপনারা তাহলে সেগুলো ভালোভাবে দেখতে পাবেন। তাই এখানকার কয়েকটা বিভিন্ন মানের ও দামের হোটেলের কয়েকটা বিবরণ এখানে দেওয়া যেতে পারে। সূর্য মন্দিরের গায়ে আছে হোটেল, তারপরে আপনার কাছাকাছি 2-1টা হোটেল আছে যেখানে আপনি রাত্রি যাপন করে আপনারা আপনাদের কোণারক ভ্রমণের সম্পূর্ণ তদারকি করে যদি দেখতে চান তাহলে আপনারা
রাত্রিবাস করতে পারেন ওখানে কাছাকাছি হোটেলে। তবে খুব একটা বেশি হোটেল এখানে পাওয়া যায় না। তো আজ 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 এই পর্যন্তই আমার ভিডিওটা রইল। যদি আপনাদের ভালো লাগে এই সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুভরাত্রি।